ছেলেকে ডেলিভারি ম্যান হিসেবে দেখা মাত্রই এবার রাগে ক্ষোভে ফুঁসে ওঠে কুসুমকে ধোলাই দেওয়ার জন্য। এবার কুসুমের পাড়ায় গিয়ে হাজির হলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে ডেলিভারি ম্যান হিসেবে সাইমের কাছে অপমানের শিকার হতে দেখা মাত্র রাগে ক্ষোভে ফেটে পড়ে এক পর্যায়ে যখন কিনা কুসুম কোথায় থাকে আয়ুষকে নিয়ে সেই জায়গায় পৌঁছানোর জন্য ড্রাইভারকে বলে এবং ঈশানের কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি এত দূর অবধি ড্রাইভ করে সেখানে পৌঁছে যায় এবং সেখানে পৌঁছানো মাত্র কুসুম যখন কিনা ওর দেবীমাকে প্রথমবারের মতো নিজেদের বাড়ির কাছে দেখতে পায়, ঠিক সেই সময় কুসুম অবাক হয়ে যায় এবং বলতে থাকে যে দেবীমা দেবীমা হঠাৎ এখানে কী করছে, কিছু তো আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমি এখানে অ্যাজ আ গেস্ট হিসেবে আসিনি, আমি বরঞ্চ এখানে এসেছি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে। তুমি কি মনে করেছো বলো তো যে তুমি যার সঙ্গে বিয়ের সম্পর্কে জড়িয়েছো সেই মানুষটা তোমার মতন রাস্তার লোক? তোমার কি মনে হয় যে তোমার যে ক্ষমতা আছে সেই একই ক্ষমতা কি আয়ুষেরও রয়েছে বলো তো? আয়ুষ কিন্তু স্বর্ণের চামচ মুখে নিয়ে ও জন্মেছে, কিন্তু তুমি কিন্তু ভিখিরি বাড়িতেই জন্মেছো, তাই তুমি হয়তোবা এই সমস্ত পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারো, কিন্তু আমার আয়ুষ কিন্তু কোনো মতেই এই এরকম হাহাকার দেখে কিন্তু মানুষ হয়নি এবং ও কোনো সময় নুন আনতে পান্তা পোড়া অবস্থাও আমাদের বাড়িতে দেখেনি। তার সত্ত্বেও তোমার এত বড় স্পর্ধা হয় কী করে যে তুমি আমার আয়ুষকে দিয়ে গাধার খাটুনি খাটানোর জন্য ওকে ডেলিভারি ম্যানের কাজ করতে দিচ্ছ? তোমার লজ্জা করে না? না নিহাতি তুমি বাড়িতে বাড়িতে রান্নার কাজ করে অভ্যস্ত, কিন্তু আমার আয়ুষ যে কিনা চিরকালে এসি নিচে বসে সমস্ত লোকেদেরকে শুধু অর্ডার দিয়ে গিয়েছে স্যুট বুট পরে, যখন যেটা ইচ্ছে হয়েছে সেটা করেছে, দামি দামি ইম্পোর্টেড প্রোডাক্টস ইউজ করেছে, সেই আয়ুষকে কিনা তুমি এতটা নিচে নামিয়ে ফেলেছো। তোমাকে বিয়ে করেও কী পেয়েছে তুমি সেটা একবার ভেবে দেখেছো? তোমার লজ্জা করে না যে তুমি তোমার বরকে ডেলিভারি ম্যানের পর্যায়ে নামিয়ে ফেলেছো শুধুমাত্র দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য? তোমার লজ্জা করে না? কুসুম তুমি ভেবেছোটা কি বলো তো? আজকে স্যামের কাছে ও অপমানের শিকার হচ্ছে, স্যামের জুতো মুছে দিচ্ছে, যে ছেলে কিনা আমার আজ অব্দি কারো কাছে নথি স্বীকার করেনি সেই ছেলেকে আজকে তোমার কারণে বাধ্য হতে হয়েছে চাকরি বাঁচানোর জন্য নথি স্বীকার করার জন্য, তাও আবার ওই বদমাইশ স্যামের কাছে। তুমি কেমন স্ত্রী গো বলো তো? খুব তো বড় বড় কথা বলছো যে তুমি ওকে ভালোবাসো এবং তুমি নাকি ওর খেয়াল রাখবে। এই খেয়াল রাখছো তুমি বলো তো? ও কাজ পেয়েছে, এই সম্মানজনক কাজ তুমি ওকে দিয়ে করাচ্ছ শুধুমাত্র কয়েকটা টাকার জন্য। কত টাকার তোমার প্রয়োজন আছে বলো তুমি আমাকে? ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে ইন্দ্রাণী তুমি একটু শান্ত, এই সমস্ত কেন ওকে বলছো বলো তো? ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে দোহাই আপনার দেবীমা, আপনি আমাকে ভুল বুঝবেন না, কিন্তু এই সম্পর্কে তো ছোটো সাহেব আমাকে কোনো কিছু জানেনি। ছোটো সাহেব আমাকে বলেছে যে সে নাকি একটা রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে চাকরি পেয়েছে এবং সেটা ভেবেই আমি চুপ করে বসে রয়েছি। হ্যাঁ, তার কাঁধে আমি অনেকগুলো দাগ দেখতে পেয়েছি, কিন্তু সেটা বলে যে সে ডেলিভারি ম্যানের কাজ করছে সেটা আমি কোনোদিনও বুঝতে পারিনি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এটাই তো তোমার সমস্যা কুসুম, তুমি কোনো কিছুই বুঝে উঠতে পারো না। তুমি এমন ন্যাকা সাজো যে তুমি ভাজা মাছটা উল্টে খেতে চান না, অথচ তুমি রীতিমতো তলে তলে সমস্ত কিছু করে ফেলেছো। তুমি আয়ুষের হাত থেকে সিঁদুর পরে ফেলেছো, গাঙ্গুলি বাড়ি বড় বউ হওয়ার মর্যাদা পেয়ে গেছো, সমস্ত কিছু তো হাসিল করে ফেলেছো। এবার আর কি চাই তো? বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।